Audio Jungle. Audio Jungle. সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে 10টা 15। তো এই এখন থেকে শুরু করছি। এখন মেয়ে এখানে সব কাটাকুটি করে দিয়েছে আর আমি এই ফ্রেশ হয়ে আসলাম। এবার রান্না শুরু করব। ও ভাত বসিয়েও দিয়েছে। আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, ও আবার ভাতটা বসিয়ে দিল। আর এদিকে আজকে হবে ডিমের ঝোল আর লাল শাক। আর একটা আটি ছিল, কাল একটা করেছি, আজকে একটা ও কেটে দিয়েছে। মেয়েই সব কাটাকুটি করে দিল। এবার মশলা করলে আর রান্না বসালে হয়ে যাবে ফটাফট, কারণ এখন তাড়াতাড়ি একটু করতে হবে। এদিকে একটুখানি ঘর মিস্ত্রিরা কাজ বন্ধ হয়েছে, তো ঘরের ঝেড়েছি কদিন আগে, কিন্তু আরেকটু পরিষ্কার করে নিতে হবে। তো করছিলাম পরিষ্কার করতে করতে, কারণ এদিকে আমার কাস্টমার এসে যাবে, তাই এদিকেও করব এদিকেও করব, দুদিকে। আলমারির কভার টভারগুলো একটু খুলে দিয়েছি, এগুলো সব আজকে পরিষ্কার হবে। আর ঘর এমনি দেয়ালগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, এবারে বিছনা টিছনাগুলো বাদ দিই। আর ডোডো এখন আছে ছাদে, আর ডোডো যা করছে। চোখে কাজল, রেডি হয়ে আছি, কারণ যাব একটু হাবড়ায়। আগে যাব বৌমনির বাড়ি, তারপরে আমার ফোনের জন্য একটু এক জায়গায় যেতে হবে, তারপরে আমাকে আবার যেতে হবে একটু কিছু ছোটো ছোটো জিনিস কিনতে হাবড়ায়। আমি একলা যাব, আজকে মা যাবে না, কারণ মার কাস্টমার আসছে, তো অবশ্যই মা যাবে না। আমি শুধু রেডি হয়ে আছি, ড্রেস পরিনি, ড্রেসটা পরে বেরোবো। কিন্তু তার আগে আমি এখন খাইও নি, সকালে শুধু বিস্কুটই খেয়েছিলাম। তো ডোডোকেও খাওয়াবো, আগে আমি খাবো তারপর ডোডোকে খাওয়াবো, কারণ ডোডোর এখন টাইম আছে, কিন্তু আমার কাছে টাইম নেই। আমাকে খাইয়েই ওকে খাওয়ালেই বেরিয়ে পড়তে হবে। ওকে তাই 1টার সময় খাওয়াবো, 1টার সময় বেরোবো। আমি 12:30টার দিক খেয়ে নেবো, সেটাই বেটার হবে। আজকে রান্না কি হয়েছে সেটা দেখানো হয়নি, কারণ মিডিলে খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ মার বারবার কাস্টমার আসছিলো আর আমাকে রান্না করতে হচ্ছিলো। মানে মা বলে দিচ্ছিলো, আমি করছিলাম এরম। যেরকম এখনো লাল শাক করা বাকি আছে, সেটা মা বললো মা আসবে তারপরে করবে, ওটা এখন থাক, পরে হবে। আর ডিমের ঝোল হয়ে গেছে, আর মারা সকালবেলা উচ্ছে ভাজা দিয়ে খেয়েছে। আমি তো সকালবেলা ভাত খাইনি, মা আর বাপি খেয়েছে। এবার আমি ভাবছি ডিমের ঝোল দিয়ে খেয়ে নিই, তার আগে ভাবছি ড্রেসটা পরেই নিই, একবার রেডি হয়ে যাবো। আর ডোডো কী করছে দেখো, ডোডো একটু ঘুম হয়ে গেছে, ডোডোর ঘুম টুম দিয়ে কি করছে। কি দেখছো? হ্যাঁ, কি দেখছো? এত মনোযোগ সহকারে কি দেখছে আমার ডোডোটা? এই ডোডোটা, এই পোটোটা, দেখি চোখে কি। নাক ডাকা শুরু হয়ে গেল। এই গায়ে হাত দিলেই নাক ডাকা শুরু হয়ে যায়। ঘুরে পেয়েছি মা, ঘুরে পেয়েছি। ফটোশুট হচ্ছে, ফটোশুট। তাকানো ঢং দেখেছো? 12টা বেজে পার হয়ে গেছে, এবার আমি খেতে বসে গেছি। আজকে লাল শাক, ডিমের ঝোল, এটাই হচ্ছে আজকে খাবার। ওর জন্য ভাত বাড়লাম, ওর ভাতটাও দিতে হবে। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, রেডি এমনি তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে ওকে খাইয়ে দিই। হয়ে গেছি আমি রেডি। আজকে এই ফ্রকটা পরেছি, এটা মিন্ত্রার থেকে নিয়েছিলাম, এটা আমার খুবই ফেভারিট ড্রেস। তো যাই হোক, রেডি হয়ে গেছি। এবার মা আসুক, আসলে আমি বেরিয়ে পড়বো। এখন বাজে 1:10, ডোডোর খাওয়া আমার খাওয়া সবই কমপ্লিট, শুধু বেরোনো বাকি। তার উপর দিয়ে বৃষ্টিও একটু হচ্ছে, ছাতাও নিয়ে নিই, ছাতা নিয়ে যেতে ভুলে গেছি, ছাতাটা নিতে হবে। আর ভাবছি এই ব্যাগটাই নিয়ে যাবো, জিনিসপত্র আনবো তো এই ব্যাগটাই পারফেক্ট। তো চলো এবার অটোতে উঠেই তারপরে আবার ব্লগ স্টার্ট করবো। ওকে,
তো নিচে এসে গেছি, এসে দোকানে দাঁড়িয়ে আছি অটোর জন্য। অটো প্রচণ্ড লেট করে আমাদের, কি আর করা যাবে। দেখো আমি নতুন জুতোও পরে নিয়েছি, মা বললো পরে নে জুতো আজকেই। আজকে ঠিক আছে, আমার তো খুশির ঠিকানাই নেই। আর অটোর জন্য দাঁড়িয়ে থাকো। বুনু এখন বেরিয়ে গেছে গেট দিয়ে, ও ছিল ওই গেটে, ওকে ওর দিকে দৌড় মেরে ভাবছে অটোতে এগিয়ে আসছে। আমরা এত জেনে গেছে না যে অটো দিতে ওখান দিয়ে যায়, আগে আমাদের প্রতিদিন যেতে দেখতো, ঠিক এখানে এসে বসে আছে আর খেয়াল করছে ও ওখান দিয়ে দেখবে, এত জেনে গেছে। কই দিদি, কই দিদি, কই এসছে, গাড়ি এসছে, এখানে এসে অপেক্ষা করছে। গেট দিয়ে বেরোতো, যেতে দিইনি, দৌড়ে চলে এসছে এইখানটা, এখন ওখান দিয়ে দেখবে তাকিয়ে। প্রথমে যখন বৌনিদের বাড়ি গেলাম তখন বৃষ্টি নেই, যখনই ঢুকেছি ওদের বাড়ি তখনই কি বৃষ্টি কি মেঘ। ওখানে ঢুকে গেছি মোটামুটি 2 বা 2:15 মধ্যে, আর 3টে অবধি আমাকে ওখানেই বসে থাকতে হলো। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম, বৃষ্টি বন্ধ হওয়ার পর বিশাল মেঘ ডাকছিল, ভয় লাগছিল যে সব কাজ আজকে হবে তো। তারপরে সব কাজ করে বলতে ফোনের গ্লাস লাগানোর কথা ছিল, তারপরে একটা হেডফোন নিলাম মার জন্য, তো এইসব করে করে তারপরে গেলাম মিয়ামোতে, চিকেন ইন্টারনেট খেলাম, 2টো পেস্ট্রি নিলাম বাড়ির জন্য, নেওয়ার পর অটো করে বাড়ি চলে গেলাম। কিন্তু যাওয়ার সময় আমার হাতটা ব্যথা হয়ে গেছে পুরো, কারণ বৌমনির সব জুয়েলারি আন্টি আমাকে সব দিয়ে দিয়েছে, বলছে আমি তো আর পরবো না, তুই নিয়ে যা, তুই পরতে পারবি। তো সব দিয়ে দিয়েছে, আর সেই জন্য আমার ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। তো ওভাবেই আস্তে আস্তে খুব কষ্ট হয়ে গেছে। বাড়ি যাওয়ার সময় যে বৃষ্টিটা হয়নি এতে খুব খুশি হলাম। মার জন্য আবার পেস্ট্রি নিয়ে এসেছি, এই একটা আর একটা মা খাওয়া শুরু করে দিয়েছে সবে। আমি তো চিকেন ইন্টারনেট খেয়েছি, ওটা তো অত মা খাবে না, চিকেনের জিনিস অত খায় না মা। তো আমি ভাবলাম না পেস্ট্রি নিয়ে যায়, আবার না নিয়ে গেলে আমি খাচ্ছি একলা একলা, তাই এটা ওটা নিয়ে এসেছি মিয়ামোর থেকে। সবেই 5টায় ঢুকেছি, এখন তো 5:15। আমি কথা বলছিলাম মায়ের সাথে। আর এই দেখো, ও মা দেবো না, ও সোফা ছিঁড়ে ছিঁড়ে কি করছে। বসো ওখানে বসো, মা বুঝে উঠছি, ওটা দিতে হবে না, একদম দেওয়া না, বদমাইশ, তোর জন্য আনিনি, শুধু দুষ্টুমি করে। একটুখানি দাও, বেশি দিও না, নাহলে পেট খারাপ করবে। আন্টি ব্লগ দেখেছে, বলছে ডোডো কি সুন্দর আখ খায় 2 হাত ধরে ধরে। আমি বলছি হ্যাঁ, বলছি এই না সত্যি সত্যি এরকম করে খায়, আমি বলছি হ্যাঁ। বলছি কি সুন্দর খাচ্ছে, 2 হাতটা ধরে, আবার তাকাচ্ছে বাপির দিকে, আবার খাচ্ছে, আবার ছাড়িয়ে ছাড়িয়ে খায়, এখন আমাদের মতো। কত কিছু করতে পারে। এখন পুরো 6টা বেজে গেছে, গেটের আওয়াজ শুনে ওখানেই শুয়ে পড়েছে, কোথায় ঘুমাচ্ছে দেখো। এবার আমি চা নিয়ে যাবো কি করে। আর এদিকে মার পার্লারের লোক প্রচুর, এসে দেখি থালা বাসনগুলো রয়ে গেছে, মা মাজতে পারেনি, কারণ পার্লার থেকে আসতেই পারছে না, একটুখানি 5 মিনিট আসছে তো আবার বেল বাজাচ্ছে, চলে যেতে হচ্ছে। সেই জন্য ভাবলাম এটা একটু মেজে দিই, আর গ্যাসের এই জায়গাটা পরিষ্কার করে দিই। পরিষ্কার করে দিয়েছি, মুছে টুছে একদম মেজে টুছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, লিকার চা, দুধ নেই তো লিকার চাই বসিয়েছি। আর এইটা আছে ফ্যান আছে ভাতের, ওটা মা গাছে দেয়, সেই জন্য মা রেখে দিয়েছি। তো আমি ওটা এই জায়গাটা পরিষ্কার করে ওটা ওখানে রেখে দিয়েছি। মা রাত্রিবেলা সব গাছে টাছে দেয় তো রেখে দিয়েছি, এটা আর মাজিনি। ওটা আছে। তারপরে চাল ধোয়া যে জলটা হয় 2বার, আমরা তো 4বার চাল ধুই নর্মালি। এবার প্রথম যে 2বার ধোয়া হয় সেই জলটা রেখে দেওয়া হয়েছে, সেটাও গাছে দিলে ভালো, গাছেদের জন্য খুবই ভালো ওগুলো। তো ওগুলো মা তো দেয় সব সময়, তো রেখে দিয়েছি, ওটা বালতিতে রেখেছে আর এটা এখানে রেখে দিয়েছে। আর চা প্রায় হয়ে গেছে, এবার বাপি আর মার চা দিয়ে দেবো। মার চা এখানে রেখে দেবো, মা একটু পরে যদি আসতে পারে তো খেতে পারবে, তাহলে একটু গরম করে দিতে হবে। আর বাপিরটা আমি দিয়ে আসবো। ওরে বাবারে, দেখো মারে আবার চুমু দিচ্ছে, এই ক্লিপ নিয়ে নিয়েছে, কেলোর কীর্তি, চুমু দিতে গিয়ে কেলোর কীর্তি হয়ে গেছে। ওই আর দেখাবো না, আমি আমার এই মুখ দেখাতে চাই না মা,
তুমি এখন আমারে আদর করো আর যাই করো, ক্লিপটা এখন আমার মুখে। উমা দেখেছো, সেই বলে না মানে আদর করতে করতে ওখান দিয়ে হ্যাঁ, আর আর কাছে আসবে না। চুবু কি চোরকে দেখো, চোরকে দেখতে পাচ্ছ? এই চোরের চোখ শুধু কিলবিল 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 কিলবিল। এই দেখো চোরের মুখটা দেখে নাও ভালো করে তোমরা। আদর করতে করতে তুমি আমার ক্লিপটা খুলে দিলে। ওই সে মাথা খসিয়ে টাকা খসায়, ও মাথা খসিয়ে তোমার ক্লিপ নিয়ে নিয়েছে। শালা মাথায় মালিশ করে ক্লিপ নিয়ে নেয়। আদর করতে করতে ক্লিপ নিয়ে নিচ্ছ, রেখে দাও, কতক্ষণ পর মুখের মধ্যে থাকে। বেঁকিয়ে দেবে, বেঁকিয়ে দেবে ওই ক্লিপ। বহুত হারামি, ওর কোনো গ্যারান্টি নেই, অনেক কিছু করতে পারে ও। ও ট্রিট দিতে হবে, আর কিছু করার নেই। চোর দেখো পুরো চোরের মতো তাকায়। যা চলে যাচ্ছে। মা খাচ্ছিল, মানে খাচ্ছে, আর মাকে 2-3 বার ডেকেছে, মা দেয়নি। তো এখন মায়ের পায়ের ওখানেই শুয়ে পড়েছে। দেখো কি ঘুম পেয়ে গেছে, আমার সাথে খুব খেলছিল ওই ঘরে। খুব ঘুম পেয়েছে। ও বাবারে, ও মা আর পাচ্ছি না, খুব ঘুম পেয়ে গেছে, খুব ক্লান্ত। বালিশের কভারগুলো ওইগুলো আসলে একটু বালিশগুলো এদের এই পাগলামি দুষ্টুমি চলতেই থাকবে। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।